আমি সুমিতা। আজ আমি তোমাদের সাথে দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচাল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1 নিয়ে সমাধান করব এবং আলোচনা করব। আমি আমার গত ভিডিওতে দ্বিঘাত সমীকরণের সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে অনুশীলনী সমাধান করা যাক। কোষে দেখি 1.1-এ কয়েকটি বহুপদী সংখ্যামালা দেয়া আছে এবং সেগুলি থেকে তোমাদের নির্ণয় করতে হবে যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। চলো সমাধান করা যাক। দেখো, একে বলছে কি একের এক, যে তোমরা জানছো যে এখানে যে একটা সমীকরণ এক্স এর দ্বিঘাত আছে, তাহলে কি এটা দ্বিঘাত সম্পন্ন সমীকরণ। একের এক দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এই যে সমীকরণটি দেয়া আছে, এটাকে কি আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো? হ্যাঁ, এই যে সমীকরণটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কেননা এখানে যে চলরাশির সর্বোচ্চ ঘাত আছে 2। অতএব কি লিখতে পারি যে প্রদত্ত বহুপদী সংখ্যামালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এই বহুপদী সংখ্যামালার চলরাশির সর্বোচ্চ ঘাত 2। চলরাশি যদি সর্বোচ্চ ঘাত 2 থাকে, তাহলে অবশ্যই এটি একটি বহুপদী সংখ্যামালা, মানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার 2-এ কি বলছে? 2-এ একটা সমীকরণ দেওয়া আছে কি 7 × x⁵ মাইনাস x × x + 2 ব্র্যাকেটের মধ্যে। দেখো, এই যে বহুপদী সংখ্যামালাটা দেয়া আছে, এখানে কিন্তু দেখো এক্সের সর্বোচ্চ ঘাত, যে চলরাশির সর্বোচ্চ ঘাত কত দেয়া আছে 5, তাহলে নিশ্চয়ই এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে তোমরা এর উত্তরটা কিভাবে লিখবে? যে প্রদত্ত বহুপদী সংখ্যামালায় এক্স এর সর্বোচ্চ ঘাত 5, 2 নয় 5, এক্স এর সর্বোচ্চ ঘাত 5। অতএব প্রদত্ত বহুপদী সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার দেখো 3 নম্বরে আসা যাক। 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে একটা সমীকরণ দিয়ে দিয়েছে কি 2x × x + 5 + 1। এই যে সংখ্যামালাটা দেওয়া আছে 2, তাহলে 3 দাগে কি দেওয়া আছে? একটা যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে তার মানটা হলো কি 2x × x + 5 + 1। তাহলে এটা আমরা একটি সরল রূপ নিয়ে আসি। এর একটা সরল রূপ নিয়ে আসলে কি পাবো? 2x² + 2 × 5 মানে 10x + 1।
তাহলে এই যে দেখো, এই যে বহুপদী সংখ্যামালা পেলাম, সংখ্যামালায় কিন্তু দেখো এক্সের সর্বোচ্চ ঘাত 2, অতএব কি এটা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে লিখি কি, প্রদত্ত বহুপদী সংখ্যামালায় এক্সের সর্বোচ্চ ঘাত 2, অতএব প্রদত্ত বহুপদী সংখ্যামালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার দেখো 4-এ কি বলছে। 4-এও একটি সংখ্যামালা দেওয়া আছে, বহুপদী সংখ্যামালা 2x - 1। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটি বহুপদী, মানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নেই। কেননা এখানে কি এক্সের ঘাত 2 নয়, এক্সের ঘাত কত 1, তাহলে সেটাও লিখে ফেলি। প্রদত্ত বহুপদী সংখ্যামালায় এক্সের সর্বোচ্চ ঘাত 1, অতএব কি লিখব, যে প্রদত্ত বহুপদী সংখ্যামালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। সাধারণ হিসাবে তোমরা শুধু দেখবে যে এক্সের সর্বোচ্চ ঘাতটা এক্স থাকুক, ওয়াই থাকুক, জেড থাকুক, যে চলরাশি থাকুক, তার সর্বোচ্চ ঘাত 2 থাকলে তবেই সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। একে দেখতে চেয়েছে যে সমীকরণ, যে একে দেখতে চেয়েছে যে বহুপদী সংখ্যামালাটা, এখানে কিন্তু সমীকরণ বলিনি, কেননা এখানে শুধু সংখ্যামালা বলেছে। এখানে এই যে এটা ইকুয়াল টু কোনো মানে দুটো পক্ষে সমান করে, এখানে দুটো পক্ষ নেই, একটাই পক্ষ আছে, একটাই সাইড আছে এখানে। এবার 2 আসছে কি, এখানে একটা সমীকরণ হিসেবে দিয়েছে, সংখ্যামালা দেয়নি, সমীকরণ দিয়েছে। সেই সমীকরণটা যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax² + bx + c = 0, এই রূপে তাদেরকে নিয়ে যাওয়া যাচ্ছে কিনা, বা এই রূপের সঙ্গে তুলনা করা যাচ্ছে কিনা। চলো 2-এর অঙ্কগুলো দেখা যাক। 2-এর 1 x - 1 + 1/x = 6, 2-এর 1-এ দেওয়া আছে। দেখো এই যে সমীকরণটা এখানে দেওয়া আছে, এটাকে সরলীকরণ রূপ করলে এটা দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে। তোমরা এটা বাড়িতে চেষ্টা করে দেখবে নিশ্চয়ই পারবে। তোমাদের নিজেদের কাজ হিসাবে থাকলো। দেখো 2-এরটা দেখি। 2-এরটা আছে কি x + 3/x = x²। এটাও দেখো একেরই মতন সরলীকরণ করে তোমরা দ্বিঘাত সমীকরণ হিসাবে খুঁজে পাবে। তাহলে এই যেহেতু এই দুটো সোজা জিনিস, তোমরা সহজেই পারবে, তাই এ দুটো তোমাদের নিজেদের জন্য বাড়িতে থাকলো। যদি কেউ না পারো, তাহলে আমি আমার পরের ভিডিওতে এগুলো সমাধান করে দেব। দেখো এখানে এক্সের সর্বোচ্চ ঘাত যেহেতু 2, এটা দ্বিঘাত সমীকরণ বলা যেতে পারে, কিন্তু এই সমীকরণটা কিন্তু ax² + bx + c = 0 এই সমীকরণটাকে অনুসরণ করছে না। কেননা দেখো এখানে এক্সের ঘাত আছে 1 আর এখানে আছে √x। তাহলে এই √xটা প্রথমে তুলতে হবে, তুলে দেখতে হবে যে এটা এই সমীকরণটাকে অনুসরণ করছে কি না। এই √xটাকে তোলার জন্য √xটাকে ওই
রুট এক্সটাকে অপর পাশে নিয়ে যেতে পারে, এ পাশে এক্স স্কোয়ার প্লাস 2 রাখলাম, আর অপর পক্ষে রুট এক্সটাকে নিয়ে গেলাম 6 রুট এক্স। এখানে যেহেতু -6 রুট এক্স ছিল, এখানে হয়ে গেল +6 রুট এক্স। এবার উভয় পাশে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। বর্গ করলে কী হবে, এখানটাকে হবে এক্স স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার, আর এদিকে হবে 6 রুট এক্স তার হোল স্কোয়ার। এবার এটাকে যদি এ ধরি, এক্স স্কোয়ারটাকে যদি এ ধরি আর 2টাকে যদি বি ধরি, তাহলে কি হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটাকে সূত্র ভাঙালে কি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এক্স স্কোয়ার মানে, তাহলে আমি একেবারে না ভেঙে ভাগে ভাগে ভাঙাই, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এক্স স্কোয়ার, বি মানে 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু হবে কত, 36 আর এক্স 36x। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্সের পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 36x। এখান থেকে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 4 মাইনাস 36x। এবার এক্সের ঘাত অনুযায়ী এটাকে সাজানো হলো, সাজিয়ে কী পাবো, x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 4 ইকুয়াল টু 0। এখানে অনেকটা স্টেপ জাম্প দিয়ে সমাধান করা যায়, কিন্তু আমি সবার সুবিধার জন্য, অনেকে আছে যে অঙ্কে ভীষণ ভয় লাগে এরপরে কী হলো, মানে প্রতিটা স্টেপ ঠিকঠাক যাতে তারা বুঝতে পারে, তার জন্য আমি কোনো স্টেপ জাম্প দিইনি। তাহলে দেখো এখানে এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণে এক্সের সর্বোচ্চ ঘাত কত, 4, এক্সের সর্বোচ্চ ঘাত 4। তাহলে কি এটা তো দ্বিঘাত সমীকরণ, এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে অনুসরণ করছে না। তাহলে কি লিখতে পারি, প্রদত্ত সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, এ বি সি বাস্তব সংখ্যা আর এ নট ইকুয়াল টু 0। সমীকরণটি অনুকরণে লেখা যায় না, লেখা যাচ্ছে না, লেখা যাচ্ছে না। অতএব প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়। এবার আসি 4-এর দাগ। 4-এ কি বলছে, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙানো যাক। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এক্স স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এই সূত্রটাই আমরা এখানে বসিয়ে দিই। এ মানে কি এক্স স্কোয়ার, এ মানে এক্স, তাহলে এখানে এক্স স্কোয়ার
মাইনাস 2x মানে 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, আর অপর পাশে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এখান থেকে পাচ্ছি কি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এই সমীকরণের উভয় পাশে একই সংখ্যা মেলা চলে এসছে। এবার এখান থেকে সমীকরণটা 0 ইকুয়াল টু 0 লেখা যায়, কিন্তু আমি সমীকরণটা সব এক সাইডে নিয়ে এসে 0 নিয়ে যাই। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এখান থেকে প্লাস এক্স স্কোয়ার এর বাঁদিকে আসলে হবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 4x বাঁদিকে আসলে হবে 4x প্লাস 4 বাঁদিকে আসলে হবে মাইনাস 4 ইকুয়াল টু 0। এখানে সব রাশিগুলো কাটাকুটি করে হয়ে যাচ্ছে 0, তাহলে 0 সমান সমান 0 হয়ে যাচ্ছে। এখান থেকে কোনো সমীকরণের আমরা অস্তিত্ব পাচ্ছি না, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি প্রদত্ত সমীকরণ থেকে কোনো সমীকরণের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, তাই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 সমীকরণের মতন সমীকরণের অনুকরণে লেখা যাচ্ছে না। এবার আসি 3-এ কি বলছে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটাকে লিখে ফেলি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা দেওয়া আছে এটা কি কোনোভাবে দ্বিঘাত সমীকরণ বলা যায়? দ্বিঘাত মানে এক্সের সর্বোচ্চ ঘাত 2, কিন্তু এক্সের সর্বোচ্চ ঘাত এখানে আছে কত 6 আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। কিন্তু অঙ্কে একটা সূত্র দিয়েছে, এখানে একটা চলরাশির সাপেক্ষে সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণে নিয়ে যাওয়া যাবে, বা সমীকরণটি তখন দ্বিঘাত সমীকরণে পরিণত হবে। এবার এই যে চলরাশি, কোন চলরাশির সাপেক্ষে তোমরা এটাকে বলতে পারবে যে এটা দ্বিঘাত সমীকরণ। এই যে একটা দ্বিঘাত সমীকরণের মধ্যপদের সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই যে দেখো এই যে দ্বিঘাত সমীকরণটি, এখানে যে এক্সের এক ঘাত যে আছে, যে মাঝের যে এক্সের যে দ্বিতীয় ঘাত আছে, সেই ঘাতের সাপেক্ষে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ। এখানে এক্সের ঘাত আছে 1, এই এক্সের 1 ঘাতের সাপেক্ষে এখানে দ্বিঘাত সমীকরণ, মানে এখানে যাচ্ছে কি এক্স টু দি পাওয়ার 2। তাহলে এই যে সমীকরণটা আছে, এখানে যে মধ্যের যে পদটা আছে এক্স কিউব, এই এক্স কিউবের সাপেক্ষে আমরা সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ লিখতে পারি। এবার সেটাকে কিভাবে লেখা যেতে পারে, এখানে লিখতে পারি কি এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে দেখিয়ে দিই আমরা এক্স টু দি পাওয়ার 6 মানে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 3 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3। আবার এখান থেকে লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার 3 টু দি
পাওয়ার 2। এইভাবে আমরা এটাকে ডান দিকে ভাঙিয়ে দেখিয়ে দিলাম যে x⁶ মানে যে আমরা x³ হোল স্কোয়ার কীভাবে লিখছি। এবার যদি এটাকে এ ধরি x³ = a, তাহলে এই সমীকরণ থেকে কী পাচ্ছি, এখান থেকে হবে a² - a - 2 = 0। তাহলে দেখো, এবার দেখো সমীকরণে কিন্তু একটা দ্বিঘাত সম্পন্ন একটা সমীকরণ আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে বলছি কোন মানে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। লিখি তাহলে, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো কি হলো a² - a - 2 = 0। এটা সময় সময় লিখতে পারি কি, এখানে যেখানে a মানে হলো x⁵। তাহলে এছাড়া আর একটা উত্তর কি লিখতে হবে, অতএব সমীকরণটি x-এর 3 ঘাতের জন্য দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ হবে। 4-এর 1। এখানে একটি সমীকরণ দেওয়া আছে। সমীকরণটি কি, a - 2 × x² + 3x + 5 = 0। এখানে বলছে যে এই যে সমীকরণটিতে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না সেটা নির্ণয় করি। এই যে সমীকরণটি, এটা দ্বিঘাত সমীকরণ হবে না, তার কি শর্ত হতে পারে। যেখানে দেখো, যে সূত্রটা দেওয়া ছিল ax² + bx + c = 0, এখানে কিন্তু বলে দেওয়া ছিল যে a b c বাস্তব সংখ্যা। আরও একটি শর্ত এখানে দেওয়া ছিল a ≠ 0। তার মানে কি, এই যে x² যে সহগ, এটা কখনোই 0 হবে না। কিন্তু এখন বলছে যে এটাকে আমি দ্বিঘাত সমীকরণ রাখবো না। এই যে দ্বিঘাত, দুই ঘাতটা যদি আমি বাদ দিই, তখন কি হবে, এই যে সহগের মানটা আমার 0 নিয়ে গেলে আমি সহগটা 0 করতে পারবো। তার মানে কি, দ্বিঘাতটাকে আমি সরাতে পারবো। তাহলে এখানে কি লিখতে পারি, যে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ থাকবে না। কি লিখবো, যে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি x² সহগ 0 হয়। তাহলে কী হবে, অতএব কি লিখতে পারি, কি যে a - 2 = 0। এখান থেকে কি লিখতে পারি, যে a = 2। তাহলে এর মান যদি 2 হয়, তাহলে কিন্তু এখানে x² সহগটা 0 হবে, আর এটি দ্বিঘাত সমীকরণ থাকবে না। তারপর শেষ উত্তরটা লিখে ফেলি, অতএব
এর মান 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো 4-এর একটা গেল, সহজে সোজা হলো। এবার 4-এর 2, 4-এর 2-এ বলছে যে দেখো 4-এর 2-এ কি বলছে, x/4 - x = 1/3x। এই সমীকরণটাকে দ্বিঘাত আকারে প্রকাশ করতে হবে। করলে যে এক্সের সহগ হবে সেটা নির্ণয় করতে হবে। দেখো তোমরা এটা বাড়িতে চেষ্টা করবে। এই সমীকরণটা সরলীরূপ তোমরা নিশ্চয়ই পারো। সরলীরূপ করে এই সমীকরণটা সরলীরূপ করে যে এক্সে যে সহগটা হবে সেটা তোমরা পার করতে পারবে। তাহলে এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। যদি চেষ্টা করে না পারো তখন আমি এটা সমাধান করে দেখাবো। আগে তোমাদেরকে একটু চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া অঙ্ক সমস্যার সমাধান সম্ভব নয়। এবার দেখো 3-এ কি বলছে। 3-এ একটা দেয়া আছে কি, 3x² + 7x প্লাস এখানে আছে কি 23 = x + 4 × x + 3 + 2। এই যে সমীকরণটা আছে এটাকে ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। এটা লম্বা দেখলেই খটোমটো লাগছে। আচ্ছা সমাধান করে দেখা যাক যে এটা কতটা খটোমটো নাকি সোজা। 4-এর 3, 4-এর 3 কি যেছে, 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2। এটা সহজ হলো, একটু জটিল থাক, আমরা সমাধান করে দেখি। এটা দেখো ওই পাশে যা আছে তাই লিখে দিলাম, 3x² + 7x + 23 = দেখো এটাকে ভাঙতে হবে, সরল রূপে নিয়ে আসতে হবে। তাহলে এই এক্সটাকে যদি এই দুটোর সঙ্গে গুণ করে দিই, এক্সটাকে যদি এই দুজনের সঙ্গে গুণ করে দিই কী পাবো, x × x x² + x × 3 3x। এবারে পরের ধাপটা আছে 4টাকে যদি এই দুটোর সঙ্গে গুণ করে দিই, 4 + x 4x 4 × x 4x আর 4 × 3 এখানে আসবে কত 12 + 2। এবার ডান দিকে আর সমাধান না করে একেবারে সব বাঁ দিকে নিয়ে আসি। কী হবে, 3x² + 7x + 23। এবার এটাকে বাঁ দিকে নিয়ে আসি, -x²। এটা সাইড চেঞ্জ করার আগে আমরা আগে ডান পক্ষটা হিসাব করে নিই। দেখো বাম পক্ষে থাকছে কি 3x² + 7x + 23, ডান পক্ষে কী থাকছে x² + 7x + 14। এবার বাঁদিকে নিয়ে আসি, 3x² + 7x + 23। এবার x²টা এর পাশে যে প্লাস আছে বাঁদিকে আসলে কী হবে, -x² + 7xটা বাঁদিকে আসলে কী হবে, -7x আর +14টা বাঁদিকে আসলে হবে -14 = ডান দিকে 0 থেকে গেল। 3x²। এবার দেখো এখান থেকেও তোমরা সমাধান করতে পারো। যারা একটু অঙ্কে বেশি ভয় পাও, অঙ্ক দেখলে বেশি ভয় লাগে, তারা ধীরে ধীরে হয়তো 1-2 স্টেপ বেশি হবে, তবু তোমরা সেইভাবে নিজের মতন করে
অঙ্কগুলো করবে। তার জন্য কী করবে, চলরাশিগুলো সমজাতীয় চলরাশিটাকে পাশে বসিয়ে নিলাম। 3x² মাইনাস x², এখানে কি হবে +7x মাইনাস 7x প্লাস 23 মাইনাস 14 ইকুয়াল টু 0। এবার দেখো 3x² থেকে 3x² থেকে একটা x² যদি বাদ দিই পড়ে থাকছে কত 2x²। আর এখানে দেখো সমজাতীয় রাশি একটা ধনাত্মক আছে একটা ঋণাত্মক আছে, তাহলে এই দুটো কাটা যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। আর 23 থেকে মাইনাস 14 বাদ দিলে থাকছে কত 9 ইকুয়াল টু 0। এবার দেখো আমরা যে কী পেলাম, দ্বিঘাত সমীকরণটি কী পেলাম, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো 2x² প্লাস 9 ইকুয়াল টু 0। তোমরা অবশ্যই কিন্তু এই উত্তরটাই একটা শেষ একটা লাইন লিখবে। এটা না, এটাই কিন্তু অঙ্কে চাইছে, এগুলো দেখাতে হয় ঠিকই, কিন্তু এটাই অঙ্কের উত্তর। এই উত্তরটা যদি তোমরা না লেখো অঙ্কটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। 4-এর 4, 4-এর 4-এ কী বলছে, এখানে একটা সমীকরণ দিয়ে দিয়েছে x প্লাস 2 কিউব, x প্লাস 2 তার হোল কিউব ইকুয়াল টু x ইন্টু x² মাইনাস 1। এবারে কিউবের সূত্রটা ভাঙাতে হবে। চলো কিউবের সূত্র ভাঙানো যায়। এখানে কিউবের সূত্র ভাঙার একটা সূত্র আছে কি, এটা যদি a আর b ধরো, a প্লাস b তার হোল কিউব, এর সূত্রটা ভাঙালে কি হবে, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এর সূত্রটা আমরা এখানে বসিয়ে দিই। a মানে এখানে x আছে, তাহলে কি হবে x³ প্লাস 3a² মানে কি x² ইন্টু 2 প্লাস এখানে হবে 3ab² জায়গায় কি হবে 3 ইন্টু এক্স ইন্টু 2² প্লাস এখানে বি কিউব মানে 2 কিউব। আর ডান দিকেরটা গুণ করে বসিয়ে দিই x³ মাইনাস এক্স। এটা সরল করলে কি হবে x³ প্লাস হলো 6x² প্লাস এখানে হবে কত 2² মানে 4, তাহলে 3 ইন্টু 4 হবে 12x প্লাস 8। এবারে x³ এই যে ডান দিকের রাশিটা একেবারে বাঁ দিকে এনে নিই আমরা, এদিকে আসলে কি হবে x³ প্লাস মাইনাস x³ হবে প্লাস এক্স, কেননা x³ এর আগে কিছু নেই মানে প্লাস। এবার এরা যদি সাইড চেঞ্জ করে তাহলে কি হবে এদের যে রূপটা থাকে তা ঠিক তার উল্টো হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবার আবারও দেখো এখান থেকে অনেকে হিসাব করতে পারো, অনেকে আর একটা ধাপ বেশি বাড়াতে পারো, তাদের জন্য বলছে দেখো সমজাতীয় রাশিগুলোকে পাশাপাশি আনো। x³ মাইনাস x³ প্লাস 6² x² এর জুড়ি আর কেউ নেই, থাক x² একা, প্লাস 12x এখানে প্লাস এক্স আছে একটা আর প্লাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো প্লাস এই যে x³ এর আগে কিছু নেই মানে কি প্লাস আছে, আর একটা হলো প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে কি এই দুটো কাটাকুটি হয়ে 5 চলে যাবে। তাহলে পরের লাইনে কী পাবো 6x² প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। এখানে দেখো এই পর্যন্ত লিখলেও হতো, কিন্তু এখানে উত্তরটা এখানে বলছে যে এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে, কিন্তু এটা একটা সহগ চেয়েছে। এটাকে যদি আমি আর এক ধাপ লেখো কী হবে 6x² প্লাস 13x⁴ প্লাস 8 ইন্টু x⁴ ইকুয়াল টু 0। তাহলে কী পাচ্ছ এখান থেকে তোমরা বলো তো, দেখো x² যাকে ধারণ করছে বহন করছে, x² বহন করছে 6, তাহলে x² এর সহগ 6,
এক্স টু দি পাওয়ার 1 বহন করছে 13কে, তাহলে এক্স টু দি পাওয়ার 1-এর সহগ 13, আর এক্স টু দি পাওয়ার 0 বহন করছে 8কে, তাহলে সেটা হলো এক্স টু দি পাওয়ার 0-এর সহগ কত, 8। তাহলে আমরা উত্তর দুটো লিখে নিই। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো, দেখো এটা লিখবো না, আগেরটা লিখে দিই আমরা, 6x² + 13x + 8 = 0। এবার লিখি এবং x² x ও x³ সহগ যথাক্রমে কত হবে, 6, 13, 8। দেখো এ পর্যন্ত তোমাদের বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এই যে কটা অঙ্ক তোমাদেরকে বাড়িতে যে আমি 4টে অঙ্ক নিজেদের করতে বলেছি, তোমরা অঙ্কগুলো অবশ্যই করবে। যদি না পারো আমি আমার পরের ভিডিওতে অবশ্যই অঙ্কগুলি সমাধান করে দেখাবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর শেষে সবার জন্য একটা কথাই বলবো, অঙ্ক হোক মজার বিষয়, আনন্দের বিষয়, ভয়ের নয়।